উলামায়ে কেরাম মেহনত চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে দিন পৌঁছানোর জন্য। বলে উলামায়ে কেরাম জিহাদের ময়দানে জিহাদ করছে, উলামায়ে কেরাম তালিম দরস দিচ্ছে, উলামায়ে কেরাম মসজিদে খতিব বয়ান দিচ্ছে। বলে প্রত্যেকটা জায়গায় উলামায়ে কেরাম আছে, প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বলে প্রত্যেকটা স্থানে উলামায়ে কেরাম কাজ করছে। কিন্তু আমাদের বিশাল এক কমতি রয়ে গেছে। এত ভিড় আমরা বুঝলেও আমাদের সেই কমতিগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি। আজকে সেই কমতির কারণে আমরা নির্যাতিত। যেভাবে শাপলা চত্বরে লক্ষ লক্ষ ছাত্র জনতা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার উলামায়ে কেরামের রক্ত চুষে খেয়েছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। কিন্তু আমরা চুপচাপ, লাজবাব, কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে আমাদের গাড় ধরে চেপে রাখছে। কিন্তু এই সুযোগটা তো আমরাই দিয়েছি। এই সুযোগটা তারা আমাদেরকে ধরছে, কেননা আমরা এই বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগ, বিএনপি তারাও এই বাংলাদেশের নাগরিক। আমাদের কর্তৃত্ব আমরা খাটাতে পারি না, তাদের কর্তৃত্ব আমাদের উপরে খাটায়। বলে আমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় পদমর্যাদা, রাষ্ট্রীয় মেহনত আমাদের অনেক কমতি, যেটা বলে শেষ করতে পারবো না। যারা আমাদের আগামীর ছিলেন, হয়তো তারা মেহনত করেছে, তাদের শেষ সময় ছিল, তারা মেহনতকে বুনিয়াদ করে রেখে চলে গিয়েছেন জান্নাতের বাগানে। কিন্তু আজ আমরা সেই মেহনতকে ধরতে পারি নাই। যারা এখানে আছেন সবাই কোনো না কোনোদিন আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, কিন্তু আমাদের মাথাকে উঁচু করে দাঁড়াইতে হবে, সেই জিনিসটা এখনো আমাদের বুঝে আসছে না। আমরা এখনো মনে করি কিসের রাজনীতি, উলামায়ে কেরাম তো মসজিদের চার দেওয়ালের ভিতরে থাকবে, আমরা কেন সেখানে যাবো ঝগড়া করতে? না, আমরা সাহাবা আজমাইনকে তারকা মনে করি। as-sahabi kan-nujum bi-ayyihim ihtadaytum ihtadaytum। সাহাবা আজমাইন শুধু তাবলীগের মেহনতি করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াতের মেহনতি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে হাত তবকা মেহনতকে শিখিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত হন, দুনিয়া থেকে চলে যান, সমস্ত সাহাবা আজমাইনদেরকে পুঙ্খানুভাবে দ্বীনকে বুঝায় গেছেন আর সাক্ষী রেখে গেছেন। আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার যে মনোনীত দ্বীন আমার কাছে এসেছিল, আমার জিম্মা ছিল, আপনি সমস্ত সাহাবা আজমাইনদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কাফের মুশরিকদের কল্লা উড়াই দিয়েছেন। সেবেলা আমরা উলামায়ে কেরামের পিছনে থাকি না, বলা যাবে না, কেন বলবো না? আমরা আজকে না বলতে না বলতে আমরা গর্তের ভিতর ঢুকে পিঠের সাথে ওয়াল, পেটের সাথে ওয়াল লেগে গেছে। কেন? আমরা বাংলাদেশের নাগরিক নয়। আজকে সেই ভুল আমাদেরকে দূর করতে হবে। আজকে সেই মাথাকে উঁচু করে মানুষের, জনগণের সামনে দাঁড়াইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে সমঝাইতে হবে, না ইসলামের মধ্যে রাজনীতি আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা শুধু বয়ানের মধ্যে বলে অর্ধজাহানের বাদশা ছিলেন, শুধু ওনার জন্যই শেষ না।
পর্যন্ত সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জিহাদের যে তরবারি ছিল সেটাও জারি থাকবে, যে দাওয়াতের মেহনতের দাওয়াত ছিল সেটাও জারি থাকবে। উনার যে শাসন ছিল, এক ঘাটে বাঘে আর হরিণে কি করেছে, পানি খেয়েছে, আমরা উদাহরণ দিয়ে থাকি, কিন্তু কাজের বেলা আমরা পিছনে থাকি। রোম পারস্য জিহাদ ছাড়া দখল করেছিল, ওনার হাতে স্পর্শ করেছিল, সমর্থ করেছিল যে আপনি রোম পারস্য মালিক, রাজা, বাদশা। আমরা শুধু শুনাইতে রাজি আছি, শুনতে রাজি আছি, মানতে রাজি নাই। না, আমাদের সময় চলে আসছে। উলামা একরাম আকাবিররা বলতেছে এখন আর বসে থাকার সময় নাই, আমাদেরকে মাঠে নামতে হবে, আমাদেরকে জনগণকে বুঝাইতে হবে যে না, উলামা একরাম রাজনীতি করে, উলামা একরাম দেশ শাসন করে, উলামা একরাম শাসন করে, উলামা একরাম চেয়ারম্যান হয়, উলামা একরাম মেম্বার হয়, উলামা একরাম প্রেসিডেন্ট হয়, উলামা একরাম ম্যাজিস্ট্রেট হয়। কত সুন্দর আফমা খালেদ হযরতুল আল্লামা কত সুন্দর দেশ চালাইতেছে। কালকে একটা ভিডিও ফুটেজ হচ্ছে, উনি কত রাজপ্রাসাদ সবকিছু নিয়ে আসা হাদিসের দরজ দিচ্ছে। এমনই আমাদের মতো হতে হবে। যখন আমাদের নামাজ পড়ার তখন আমরা জামাতের সালাত আদায় করব, আর যখন হাদিস পড়ানোর দরকার তখন আমরা হাদিস পড়াবো, যখন কুরআন শরীফ পড়ানোর দরকার তখন আমরা কুরআন শরীফ পড়াবো, আর যখন আমাদের জিহাদে যাওয়ার দরকার তো আমরা জিহাদে যাব, যখন আমাদের দেশকে পরিচালনা করা দরকার তখন আমরা দেশকে পরিচালনা করব। আর যদি কুরআন হাদিসের মধ্যে নাই থাকতো তাহলে আমাদের আকাবের শাইখুল হাদিস, এত বড় শাইখুল হাদিস বাংলাদেশে আরেকটা আছে কিনা জানি না, শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ সর্বপ্রথম তরজমা করেছেন। বড় বড় উলামা একরাম বয়ানে বলতেছিলেন যে উনার ছাত্র হওয়ার যোগ্য আমরা নয়। এত বড় উলামা একরাম এশিয়া মহাদেশের মধ্যে, আল্লাহু আকবার। আমরা উনাকে কতটুকু শেষ সময় পেয়েছি, ছোটবেলা পেয়েছি, দেখেছি, শুনেছি, ওনার আন্দোলন দেখেছি। মানুষ মরণশীল দুনিয়া থেকে চলে যায়, সেই সুবাদে ওনারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু না, ওনাদের কাজকে রেখে দিয়ে গেছেন, ওনাদের সাহেবজাদা ওনাদেরকে রেখে দিয়ে গেছেন, নেক সন্তান আমাদের সামনে রেখে দিয়ে গেছেন। ওনাদের হাত ধরে আমরা রাষ্ট্র পর্যন্ত ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা করব। আজকে আমরা এত কষ্ট করতেছি, প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম, প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম মাদ্রাসাকে ফেলে দিয়ে, সমস্ত কাজকে ফেলে দিয়ে আমরা একত্রিত হয়েছি কেন? আল্লাহ তাআলা দেখতেছেন। আমাদের হাতে ছোট মাল নাই, টাকা নাই, কিন্তু না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আমাদের এত বিশ্বাস যে আমাদের সাথে আল্লাহ আছে, আর আল্লাহ যদি আমাদের সাথে থাকে, যত কঠিন হোক প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা হিম্মত না হারাই, আমরা হিম্মতকে হারাবো না যে না আমার দ্বারা কি হবে, না আমার দ্বারাই হবে, আমার দ্বারাই হবে ইনশাআল্লাহ, আমার দ্বারাই হবে, আমার দ্বারাই হবে। আমরা হিম্মত করি। আজকে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই, জাহেল মূর্খ জাহেল, তারা যদি দেশ চালাইতে পারে, আমরা দ্বীনি ইলম আছে, আল্লাহর কোরআন আছে, সিনার মধ্যে হাদিস আছে, আমরা কেন পারবো না? আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দেখো, তোমাদের কাছে দ্বীনি ইলম আছে, তোমাদের কাছে দ্বীনি ইলম আছে, তোমাদের কাছে আল্লাহর রাসূলের হাদিস আছে, তোমাদের কাছে আল্লাহর রাসূলের কোরআন আছে, তোমরা কেন ভয় পাও? আজকে যদি তোমরা মাঠে ময়দানে দাঁড়ায় কাজ না করো, তোমাদের কাজ বেদিনেরা করবে। হ্যাঁ, করতেছেন। সেজন্য আমরা এই বৈঠক থেকে
এই বৈঠক থেকে এরাদা করব যে আমাদের যে মুরব্বিয়ান ইজামরা আছে ওনারা আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে রাস্তা দেখাবেন। সেই রাস্তায় যদি জান দিতে হয় আমি ইনশাআল্লাহ প্রথমে প্রস্তুত, জান দেওয়ার জন্য প্রস্তুত। কেননা এই দেশে ইসলামী শাসন আনতেই হবে। আর যদি ইসলামী শাসন না আনে প্রত্যেকটা ঘরে ঘরে দিন পৌঁছাবে না। যখন বাংলাদেশে রাষ্ট্রীয় আইন হবে যে কোনো বেপরোয়া নারী রাস্তায় ঘুরতে পারবে না, তখন আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত হবে, ইজ্জত লন্ডন হবে না। যখন আইন হবে বাংলাদেশে কোনো দুর্নীতি করা যাবে না, তখন মানুষ দুর্নীতি থেকে বেঁচে যাবে। তো এরকম প্রত্যেকটা আইন যখন বাস্তবায়ন হবে তখন মানুষ তার প্রকৃত শান্তি তার ঘরে পাবে, খুঁজে পাবে। তো সেই জন্য আমরা আমাদেরকে অল্প মনে করব না। আমাদের সাথে হাজারো কোটি লক্ষ কোটি মানুষ আছে। আমরা বুনিয়াদ তারাই হয় যারা দুর্বল হয়। সাহাবা আজমাইন বুনিয়াদ ছিলেন, বুনিয়াদ। ঘর বাড়ি ছিল না, কাপড় ছিল না, মাল দৌলত ছিল না, কিন্তু তাদের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বকে রাজত্ব কায়েম করেছেন। সেজন্য আমাদের মাঝে খেলাফতের মজলিস, বাংলাদেশ খেলাফতের মজলিস যে দল, সেই দলে আমরা অগ্রসর হব, সেই দলে আসব, সেই দলের যে কাজ দেয় সেই কাজগুলো আমরা পুরো করব। আমরা মনে করতেছি আমাদের একজন আর দুইজন দ্বারা কি হবে, বলে না, আল্লাহ যদি কাজ নিতে চায় আমাদের দ্বারাই নিতে পারবে। তো সেই জন্য আমার কথা অনেক লম্বা করেছি, সেই জন্য সবার কাছে দুঃখিত। কিন্তু না, কথা বলতেই হবে, কথা বলতেই হবে, কথা জানাইতেই হবে, ঘুম ভাঙাইতেই হবে। সে উলামা کرام আসল আমরা এক হই, আমরা লড়াই করে আমরা ইসলামকে বাস্তবায়ন করার জন্য এক হয়ে মানুষের সামনে, মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের ঘরে ঘরে তাদেরকে সমঝাই আসল ইসলামের পথে আসল, ইসলামকে মেনে নেন, ইসলামের পথে চলো। আমাদের সাথে একসাথে হাত মিলিয়ে আমরা রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।